গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা বাইরে বেরিয়ে দেখি চারদিক পুরো জল থই থই অবস্থা। দেখার জন্য রাস্তায় গিয়ে দেখি বাপ রে, যেদিকে তাকাই সেদিকেই জল, জলে পুরো ভরে গেছে। এরকম জল জমা রাস্তায় হাঁটতে আমার বেশ ভালোই লাগে। রাস্তায় হেঁটে ঘরে ফিরতেই শুনি মেয়ের আবদার। তো আর কি, মেয়ের আবদার তো পালন করতেই হবে। চান টান করে রেডি হয়ে নিয়ে মা মেয়েতে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম। তারপরেই শুরু করে দিলাম খিচুড়ির প্রিপারেশন। নিয়ে নিলাম আলু, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, হলুদ, জিরের গুঁড়ো, দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো চাল ডালের মিশ্রণটা। চাল ডালের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে দুটো সিটি মেরে নেব। সাথে আমি বানাবো পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি। তার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বেসন। বেসনটা দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে ছেড়ে দেব। তারপরে আবার একটু ভালোভাবে মেখে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজের পকোড়াগুলো। পেঁয়াজের পকোড়াটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ। খিচুড়ি, ডিম ভাজা, পেঁয়াজের পকোড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আমের আচার। আর তারপরে শেষ পাতে ছিল কিছু পাকা আম। তো এই ছিল আজকের ব্লগ। টাটা, বাই বাই।